বিরোধী দল সরকারের কাছে যে পরামর্শগুলো দিচ্ছে সেটা সরকারের জন্য, দেশের মানুষের জন্য, সকলের জন্য কল্যাণকর। সেটা হচ্ছে গণভোটের জনরায় মেনে নিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদ জামাত ইসলামের কোন সনদ নয়, সেই সনদ এনসিপি বা 11 দলের একার কোন সনদ নয়। সেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে এবং তারা বলেছে অক্ষরে অক্ষরে পালন করবে। এখন বলে এগুলো নাকি অবৈধ ছিল। অবৈধ জেনে স্বাক্ষর করে আসছেন, জাতিকে প্রতারিত করতে চান। জাতি বোকা নয়, কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। এই বোকামির খেসারত কিন্তু ভয়াবহ হবে এবং তার খেসারত আদায় করে কিন্তু বাংলাদেশের জনগণকে যে ক্ষতির দিকে আপনারা নিয়ে যেতে চান, জনগণ সেই ক্ষতি কড়াই গণ্ডায় আদায় করে নেবে ইনশাল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই, সেইভাবে চলছে। সংসদে আলোচনা হয়, রাজপথে আমাদের বক্তব্য আছে, কিন্তু তারা কানে পানি নিচ্ছে না। পানি যদি জোর করে ঢুকানো হয়, ঢুকাতে চাওয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশবাসী তাও করতে পারবে। সুতরাং আমরা বলতে চাই যে দেশবাসীকে প্রতারিত করবেন না। দেশের জনগণের অধিকার মেনে নিয়ে জুলাই সনদের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করুন। গণভোটকে অবৈধ বলে জাতির সামনে মিথ্যাচার করেছেন, তার জন্য ক্ষমা চান আপনারা। আমার ভাইরা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানাভাবে ভয়ঙ্কর। চট্টগ্রামে ছাত্রদের মধ্যে অশান্তি তৈরি করা হয়েছে, বিভিন্ন অপপ্রচার চলছে। আমরা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা বলতে চাই শিক্ষামন্ত্রী, আমরা বলতে চাই বাংলাদেশের যিনি এখন প্রধান, তাকে প্রধানমন্ত্রীকে বলবো, অনেক রক্তের বিনিময়ে এই পরিবর্তন এসেছে। আপনি দেশে থাকতে পারেন নাই। আপনার মা আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, তাকে আমরা শ্রদ্ধা করি। তাকেও আটক করে রাখা হয়েছিল এবং আমৃত্যু তিনি কারাগারের ভেতরেই তাকে রাখার চেষ্টা করা হয়েছিল। অভ্যুত্থানের পরেই তিনি মুক্তি পেয়েছেন। আপনি এসেছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নির্বাচনের অনেক কথা আছে, সেই কথা সবাই মতো এগুলো আলোচনা করা হবে। ইঞ্জিনিয়ারিং করেও আপনারা ক্ষমতায় যেভাবে এসেছেন, আমরা সংসদে যাচ্ছি, যাব, কথা বলছি, কথা বলা হবে, আন্দোলন চলছে। কিন্তু সেই কথাই বলতে চাই যে এই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, সেই রক্তের প্রতি সম্মান এবং মর্যাদা রাখুন। মর্যাদা রেখে জুলাই সনদ মেনে নিয়ে জাতির কাছে যে অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা রক্ষা না করলে জনগণ আর কোনোদিন আপনাদেরকে বিশ্বাস করবে না এবং জাতি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনের জন্য চূড়ান্ত আন্দোলন যদি করতে হয়, আমার ভাইয়েরা, জুলাই যোদ্ধারা, আজকে 11 দলে জোট নেতৃবৃন্দ এখানে সবাই আমরা উপস্থিত আছি। আজকে সেই রকম প্রয়োজন হলে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হতে পারে। সেই ধরনের ত্যাগ স্বীকার করতে যদি হয় এবং আবারও যদি জুলাই অভ্যুত্থানের মতো ভূমিকা রাখতে হয়, তাহলে কি আপনারা তার জন্য প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, ঢাকা, দিল্লি না ঢাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।